উৎসব আমেজে চাঙ্গা দেশের অর্থনীতি। ঈদকে ঘিরে অর্থের হাতবদল, মানুষের যাতায়াতে জোরে সোরে ঘুরছে অর্থনীতির চাকা। পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্রের বিক্রি বাড়লেও গত বছরের তুলনায় যাত্রীর চাপ কম, বিমানের মতো বিলাসী যানে। মূল্যস্ফীতি কমানো গেলে উৎসবকেন্দ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন মেহেদি বিরাজ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উৎসবের আমেজ সবসময় বাড়তি রং ছড়ায় বাংলাদেশের মানুষের মনে, যার বহিঃপ্রকাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেন উচ্চ থেকে নিম্নবিত্ত সবাই। পরিবারের মুখে হাসি ফোটাতে ছুটে যান বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতেও। এবারের ঈদেও বাড়তি গতি পেয়েছে উৎসবের অর্থনীতি, যাতে বড় ভূমিকা রেখেছে মার্চে রেকর্ড রেমিটেন্সের প্রবাহ। ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় 70% বিক্রি বেড়েছে এবারের ঈদে। গতবারের তুলনায় অনেকটাই কম, যেটা আমরা আশা করেছি সেটা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সবার ক্রয় ক্ষমতার মধ্যে নাই, আর এই কারণেই মানুষের কেনাকাটা এবারে কম করেছে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে এবারের ঈদে অনেকটা নির্বিঘ্নে বাস, ট্রেন ও লঞ্চে যাতায়াত করছেন সাধারণ মানুষজন। ফলে বাড়তি চাপ নেই উচ্চ মধ্যবিত্তের যান বিমানে। স্বাভাবিক সময়ের মতো ফ্লাইট পরিচালনা করলেও বাড়েনি টিকিটের মূল্য। যাত্রীর চাপ কমেছে গেল ঈদের তুলনায় 25%। এডিশনাল যে চাপটা থাকে, যার কারণে আমাদেরকে প্রত্যেক বছরই আমাদের বেশ কিছু নতুন ফ্রিকোয়েন্সি নিয়ে আমাদেরকে নতুন কিছু ফ্লাইট অপারেট করতে হয়, এডিশনাল ফ্লাইট। চলতি বছর নর্মাল যে চাপটা আছে সেটি আছে, এডিশনাল কোনো ফ্লাইটের আসলে পরিকল্পনা আমরা করি নাই। দেশের বাইরে থেকে পোশাক আমদানি কমায় স্বস্তিতে দোকানিরাও। তবে ঈদ, পূজা ও নববর্ষের মতো উৎসবে অর্থের হাতবদল ও মানুষের কেনাকাটার ফলে বেড়েছে অর্থনীতির গতি। পণ্যের সঠিক মূল্য নির্ধারণে উৎসবের অর্থনীতির গতি বাড়বে বলে মত এই বিশ্লেষকের। তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে রেমিটেন্স এবছর বেশি আসার কারণে পরিবারগুলোর হাতে বাড়তি অর্থ এসছে উৎসবের সময়কালে, ফলে তারাও আসলে সেই অর্থটি ব্যয় করতে পারছে। বিগত বছরের থেকে প্রায় 15-20% হয়তো বেশি মূল্যে পণ্যগুলো বিক্রি হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অতি মূল্যায়িত পণ্য বাজারে দেখা যাচ্ছে। তো সেটা আসলে ভোক্তার জন্য একটা বাড়তি চাপ। এবারের ঈদে 1,80,000 কোটি টাকার পণ্য বিক্রির কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সব বাধা পেরিয়ে আবার উৎসব মুখর বাঙালি জাতি। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ব্যবসার পরিধি বেড়েছে ছোট বড় সব ধরনের উদ্যোক্তারই। গতি ফিরেছে উৎপাদন, শিল্প, সেবা খাতেও। তাই উৎসবের অর্থনীতিকে আরও বেশি রঙিন করে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চড়া মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।